একদিকে যুদ্ধবিরতির আলোচনা চলছে, অন্যদিকে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য বলছে, হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের কিরিয়াত শমনা শহরের ৮,০০০-এর বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মেরামতে সময় লাগবে কমপক্ষে ৪ মাস। এছাড়া ৭,০০০ গাড়ি এবং ৩ শতাধিক কৃষিজমি নষ্ট হয়েছে। এদিকে ইসরায়েলের হামলায় দক্ষিণ লেবাননের কয়েক ডজন শহর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এমন অবস্থায় লেবাননের স্বাধীনতাকামী সংগঠন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে চলতি সপ্তাহেই বৈঠকে বসছে ইসরায়েলের মন্ত্রিসভা। তবে যে কোনো চুক্তির অধীনে লেবাননে হামলা চালু রাখার কথা বলেন জাতিসংঘে ইসরায়েলি রাষ্ট্রদূত। So first, I expect that you will have stages. It's not going to happen overnight. There will be a few stages, few requirements. The most important condition for us is the withdrawal of Hezbollah north of the Litani. আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য বলছে, দুই পক্ষের মধ্যে প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রাথমিকভাবে ৬০ দিনের জন্য হতে পারে। বেশ কিছু শর্তে যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে যাবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দিবেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নীতিগতভাবে চুক্তিতে সম্মত হয়েছেন। লেবাননের পার্লামেন্টের ডেপুটি স্পিকার বলছেন, নেতানিয়াহু তার মন পরিবর্তন না করলে যুদ্ধবিরতিতে কোনো বাধা থাকবে না। তবে হিজবুল্লাহ যদি এই চুক্তি না মানে, তবে ইসরায়েলি আক্রমণকে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রকে চিঠি দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, দুই পক্ষের মতপার্থক্য উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। Getting towards a resolution that includes progress from where we were when I spoke to this last week, but we're not done yet. Nothing is final until everything is final. We continue to work to try and get an agreement over the line. এদিকে গাজায়ও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তাদের হামলায় এখন পর্যন্ত মারা গেছেন ৪৪,২৩৫ জন ফিলিস্তিনি, আহত লাখের উপর। তানভীর জনি, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।